সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের সাবজেক্ট ইংলিশ। টপিক হচ্ছে টু ওয়ার শো দ্যাট। আজকের যে টপিক সেটা খুব গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি যারা ক্লাস 8, 9, 10 পড়াশোনা করছো তোমাদের জন্য খুব এটা গুরুত্বপূর্ণ টপিক। তো সেটা হচ্ছে TOO2. মাধ্যমিক পরীক্ষায়, নবম শ্রেণীর পরীক্ষায় বা ক্লাস 8-এর পরীক্ষায় ডু অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো বা বাক্যান্তর করো বা বাক্য পরিবর্তন করো, এরকম একটা কোশ্চেন থাকে। সেখানে দেওয়া থাকে যে টু দিয়ে যদি কোনো বাক্য থাকে তবে বলে অমিট টু বলে, কিংবা বলে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, কিংবা বলে ইউজ শো দ্যাট, অথবা শো দ্যাট দিয়ে যদি কোনো বাক্য থাকে বলে মেক ইট সিম্পল, মানে এই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে পরিণত করো। আবার শো দ্যাট দিয়ে থাকে বলে অমিট শো দ্যাট, ইউজ টু, এইরকম থাকে। তো বন্ধুরা, আমরা এবার তাহলে দেখে নিই যে টু আর টু শো দ্যাট আমরা কিভাবে ইউজ করব, বাক্যটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে বলবো, তার আগে একটু জানি। TOO2 এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ আছে সেই 8টি ভাগের মধ্যে টু হচ্ছে অ্যাডভার্ব। টু এর বাংলা মানে হচ্ছে, বা যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা অর্থ হচ্ছে যে এতটা বেশি যে ততটা ঠিক নয়। অর্থাৎ টু এর মধ্যে, TOO2 এর মধ্যে হ্যাঁবাচক এবং নাবাচক অর্থ বিদ্যমান আছে। একটা লোক, মানে লোকের কোনো কিছু করার ক্ষমতা হচ্ছে 10, এই পর্যন্ত থাকছে। 10-এর পরে সেটা হচ্ছে যদি হয় তাহলে তার প্রয়োজনের অতিরিক্ত মাত্রা, যে এতটা বেশি যে ততটা ঠিক নয়। অর্থাৎ টু এর মধ্যে হ্যাঁবাচক এবং নাবাচক যে অর্থ থাকে। যদি একটা বাক্য বলি তাহলে হবে কি, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে বাক্যটিকে দেখে মনে হচ্ছে হ্যাঁবাচক বাক্য আছে, কিন্তু এই বাক্যটির মিনিং মানে অর্থ পুরোপুরি নাবাচক বাক্য। যদি বলি তাহলে মানেটা হবে কি, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে টু উইক বলতে এখানে উইকের যে মাত্রা, সেই মাত্রাটা এতটাই ক্রস করেছে যে তার পক্ষে হাঁটাটা সম্ভব হচ্ছে না। হি ইজ টু উইক টু ওয়াক। তো যে বাক্যে টু থাকে, TOO2 থাকে, সেই বাক্যে যদি আবার TO2 প্রিপোজিশন দিয়ে যদি ভার্ব থাকে, অর্থাৎ ইনফিনিটিভ থাকে, তো সেই বাক্যকে যদি কমপ্লেক্স করতে বলে, বা TOO কে যদি অমিট করতে বলে, টু কে যদি অমিট করতে বলে, কিংবা বাক্যটিকে যদি বলে কমপ্লেক্স সেন্টেন্স করো, তাহলে অবশ্যই যেখানে TOO2 আছে সেই জায়গায় শো বসবে। TOO2 কে উঠিয়ে দিয়ে শো ব্যবহার করতে হবে। আর ইনফিনিটিভে TO2 যেখানে আছে সেখানে TO2 কে উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে। বন্ধুরা, দ্যাট ব্যবহার করার পরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হবে যে ইনফিনিটিভের যে সাবজেক্ট হবে, TOO2 এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বের যে কাজটা করবে সেই হবে সাবজেক্ট।
অর্থাৎ দ্যাটের পরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পরে বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকলে পরে ক্যান নট, আর পাস্ট টেন্সে যদি থাকে তবে কুড নট লিখে বাকি অংশটা লিখতে হবে। তাহলে টি ডবল ও টু আর টি ও টু যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে, কিংবা বলে যে টু কে উঠিয়ে দাও অর্থাৎ অমিট টু, অথবা যদি বলে বাক্যটিতে সো দ্যাট ব্যবহার করো, তো বন্ধুরা উত্তর একটাই হবে। তাহলে যে বাক্যটি দেওয়া থাকবে অর্থাৎ যে প্রদত্ত যে বাক্যটি থাকবে, সেই বাক্যের টি ডবল ও কে উঠিয়ে দিয়ে তার জায়গায় আমরা লিখব শো, আর টি ও যেখানে থাকবে সেই টি ও কে উঠিয়ে দ্যাট লিখব, আর দ্যাটের পর আমরা লিখব সাবজেক্ট, তারপরে লিখব টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তারপরে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসবে। অর্থাৎ টি ও টু ডট ডট টি ও টু সমান সমান শো দ্যাট ক্যান নট কুড নট হয়। তাহলে একটা উদাহরণ আমরা তো আমরা যদি ঠিক আছে বাদল, পরে কথা বলছি। তো আমরা যদি একটি উদাহরণ যদি আমরা নিয়ে আসি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তো হি ইজ টু উইক টু ওয়াক, এই বাক্য যদি কোশ্চেন থাকে, হি ইজ টু উইক টু ওয়াক যদি থাকে, আর এটাকে যদি বলে ব্র্যাকেটে যদি দেয়া থাকে omit টু, কিংবা মেক ইট কমপ্লেক্স, কিংবা ইউজ সো দ্যাট, উত্তর হবে এইরকম ভাবে, খুব সোজা। উত্তরটা হবে এরকম, টি ডবল ও টু উঠে গিয়ে হবে সো, টি ডবল ও উঠে গিয়ে হবে সো, আর দ্যাট উঠে গিয়ে টি ও টু উঠে গিয়ে হবে দ্যাট, টি ও টু উঠে গিয়ে হবে দ্যাট, আর দ্যাটের পরে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট বা কুড নট লিখে বাকি অংশটা আমরা অবশিষ্ট যে অংশটা থাকলো এই বাক্যের, সেই অবশিষ্ট অংশটা আমরা সেখানে লিখব। তাহলে উত্তরটা হবে হি ইজ টু উইক টু ওয়াক, এর উত্তর হবে হি ইজ শো উইক, টু উইক হয়ে যাবে শো উইক, এবার টি ও টু উঠে গিয়ে হবে দ্যাট, এখানে দ্যাটের পরে সাবজেক্ট হি হবে, হি ক্যান নট ওয়াক, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, হি ইজ টু উইক টু ওয়াক প্রেজেন্ট টেন্সে আছে, তো ক্যান থাকবে, ক্যান কুড হবে না। তাহলে উত্তর হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার যদি থাকতো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যদি বলতো মেক ইট সিম্পল, কিংবা ইউজ টু, কিংবা যদি বলতো অমিট শো, তাহলে উত্তর কিন্তু আবার ওখানে যেত, এই শো উঠে গিয়ে হবে টি ডবল ও টু, শো উঠে গিয়ে হবে টি ডবল ও টু, আর দ্যাট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে টি ও টু বসবে। তাহলে উত্তর হবে এরকম, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তো বন্ধুরা আমরা পেলাম যে টি ডবল ও টু আর টি ও টু এই ইনফিনিটিভ দিয়ে যদি কোনো বাক্য থাকে, আর সেই বাক্যকে যদি বলে নেগেটিভ করো, কি করো, নেগেটিভ করো, কিংবা অমিট টু এই বাক্য থেকে টু কে উঠিয়ে দাও যদি বলে, অথবা যদি বলে ইউজ সো দ্যাট, অথবা যদি বলে মেক ইট কমপ্লেক্স, তাহলে বন্ধুরা উত্তর হচ্ছে কি টি ডবল ও টু উঠে গিয়ে শো বসবে, আর টি ও টু উঠে গিয়ে দ্যাট বসবে।
আর দ্যাটের পরে একটা সাবজেক্ট আসবে, যেমন টু ওয়াক, এই ওয়াকে হাঁটার কাজটাকে করছে হি, তাহলে হি বসে যাবে। তারপর টেন্স অনুযায়ী যদি প্রেজেন্টে থাকে ক্যান নট, আর পাস্ট টেন্সে যদি থাকে তাহলে বন্ধুরা হবে কি কুড নট। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে এটাকে নেগেটিভ যদি করতে হয়, এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হয়, এখানে যদি টু কে উঠে দিতে হয়, এখানে যদি আমরা শো দ্যাট ব্যবহার করতে বলে, তাহলে উত্তর হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। যদি থাকতো হি ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে কিন্তু হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট হবে না, হবে কি দ্যাট হি কুড নট ওয়াক হবে। আর একটা কথা মনে রাখতে হবে, কোনো দুটো যদি বাক্য দেওয়া থাকে, এবার ধরো যে দুটো বাক্য দেওয়া আছে, সেই দুটো বাক্যকে জয়েন করতে বলছে, দিয়ে বলছে যে বাক্যটিকে কমপ্লেক্স করো। তো অথবা দুটো বাক্য দেওয়া আছে আর যদি বলে সিম্পল সেন্টেন্স করো, তাহলে বন্ধুরা দুটো বাক্যের মধ্যে যদি প্রথম বাক্যে ভেরি থাকে, প্রথম বাক্যে যদি ভেরি থাকে, তবে অবশ্যই সেই ভেরিকে উঠিয়ে দিয়ে ওই সেই জায়গায় শো ব্যবহার করতে হবে, আর ফুল স্টপটা উঠে গিয়ে দ্যাট বসবে। যদি থাকে হি ইজ ভেরি উইক ফুল স্টপ, হি ক্যান নট ওয়াক ফুল স্টপ। যদি বলে বাক্যটিকে কমপ্লেক্সে পরিণত করো, তাহলে কিংবা যদি বলে ইউজ শো দ্যাট, তাহলে উত্তর হবে ওই ভেরি উঠে গিয়ে হবে শো, আর ফুল স্টপ উঠে গিয়ে হবে দ্যাট। তাহলে উত্তর হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার বন্ধুরা দুটি যদি বাক্য থাকে, প্রথম বাক্যে যদি ভেরি থাকে, দ্বিতীয় বাক্যে যদি নট থাকে, অবশ্যই সেটাকে যদি সিম্পল সেন্টেন্স করতে বলে, সরল বাক্য করতে বলে, কিংবা ইউজ টু যদি করতে বলে, তাহলে ভেরি উঠে গিয়ে টি ডবল ও টু বসবে, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থেকে নট উঠে গিয়ে টি ও টু যোগ করে বাকি অংশটা লিখতে হবে। যদি বন্ধু থাকে এরকম, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, যদি বলে এই দুটো বাক্যকে সরল বাক্য করো, বা এই বাক্যে টু ব্যবহার করো, বা ইনফিনিটিভ দিয়ে দুটি বাক্যকে যুক্ত করো, তাহলে অবশ্যই হবে কি প্রথম বাক্যের ভেরি উঠে যাবে, প্রথম বাক্যের ভেরি উঠে গিয়ে টি ডবল ও টু বসবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থেকে নট উঠে গিয়ে, নট পর্যন্ত উঠে গিয়ে টি ও টু বসবে। তাহলে কি হবে হি ইজ টু উইক টু ওয়াক হবে বন্ধুরা। তাহলে আমরা শিখলাম, যদি আমরা টি ডবল ও টু কে অমিট করতে পারি, দিয়ে সো দ্যাট ব্যবহার করতে পারি, তাহলে সো দ্যাট কে উঠিয়ে দিয়ে টি ও মানে টু আর টু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম, যে বাক্যে সো দ্যাট ব্যবহার করব সেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো, আবার নেগেটিভ হয়ে গেল। আর যে বাক্যে টি ও টু আর টু ব্যবহার করব সেই বাক্যটি মানে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হলো। তাহলে আমরা টি ডবল ও টু আর টু সমান সমান শো দ্যাটের ব্যবহার এটা শিখলাম। এবার যদি পরবর্তী এক্সাম্পল দেখি, দ্য ম্যান ইজ ভেরি ফ্যাট ফুল স্টপ, হি ক্যান নট রান ফাস্ট। যদি বলি যে এই দুটো বাক্যকে কমপ্লেক্সে পরিণত করো, তাহলে অবশ্যই শো দ্যাট দিয়ে যুক্ত হবে। বন্ধুরা ভেরি উঠে গিয়ে শো লিখতে হবে, আর ফুল স্টপ উঠিয়ে দিয়ে দ্যাট লিখতে হবে। অর্থাৎ হবে কি হি ইজ সো ফ্যাট, সরি দ্য ম্যান ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান ফাস্ট। আবার যদি বলি যে এই বাক্যটাকে সিম্পল করো, তাহলে ভেরি উঠে গিয়ে টু বসবে, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থেকে নট পর্যন্ত উঠে দিয়ে টু বসবে। দ্য ম্যান ইজ টু ফ্যাট টু রান ফাস্ট হবে। আবার বন্ধুরা যদি থাকে দ্য ম্যান ইজ টু ফ্যাট টু রান ফাস্ট যদি থাকে, আর যদি বলে যে অমিট টু, কিংবা যদি বলে ইউজ সো দ্যাট, কিংবা যদি বলে মেক ইট নেগেটিভ,
কিংবা যদি বলে মেক ইট কমপ্লেক্স